সৌদি আরবের আকাশে বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার 30 দিন পূর্ণ হবে শাবান মাস, অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান। একই সাথে লন্ডন ও ইউরোপেও শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাত থেকে তারাবিহ এবং সেহরি শুরু হবে। মিশর, তিউনিসিয়া, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত থেকে জানা গেছে বুধবারে এইসব দেশে মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে। এদিকে রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মক্কা মদিনার 2 মসজিদেই 10 রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না, শুধু ইমাম ও মুয়াজ্জিন সহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ আদায় করা হবে। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, মালদ্বীপের প্রেসিডেন্ট বুধবার 22 এপ্রিল বেলা 11টায় টেলিফোন করে করোনা ভাইরাস মোকাবেলায় তার দেশে ত্রাণ হিসেবে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান। করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে লাশ আর লাশ। এত লাশের কবর দিতে গিয়েও হিমশিম খাচ্ছে দেশগুলো। দ্রুত লাশ দাফনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার গণকবর খুঁজছে ব্রাজিল। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অ্যামাজনাস রাজ্যের রাজধানী মেনাউস শহরে গণকবর খোলা হচ্ছে। পরে সেখানে কফিনে রাখা মরদেহগুলো মাটি চাপা দেবেন কবরস্থানের কর্মীরা। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 759 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছিল 823 জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 18,100 জনে। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাবো, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেবার রাজনীতিটাই করি। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে মন্ত্রী আরও বলেন, এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়। এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবেলা করা। ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে বাংলাদেশের রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। গত 24 ঘন্টায় পৃথিবীর বিভিন্ন দেশে আরও 7,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছে প্রায় 3,000। চীনে আবারও প্রকোপ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। তবে করোনা এবার উহান থেকে সরে গিয়ে প্রকোপ বাড়ছে 1 কোটি মানুষের শহর হারিনে। সংক্রমণ ঠেকাতে সেখানে কড়া লকডাউনের পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনে উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারিন সেখানকার সবচেয়ে বড় শহর। বুধবার শহরটিতে গাড়ি চলাচল এবং লোক সমাগমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবাসিক কম্পাউন্ডগুলো বাইরে থেকে আসা কারো প্রবেশ নিষিদ্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হুঁশিয়ার করে দিয়েছেন, যদিও পশ্চিমী ইউরোপে করোনা ভাইরাস মহামারী দৃশ্যত স্থিতিশীল হচ্ছে বা কমছে, তারপরেও আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব ইউরোপে এই প্রবণতা ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। কোনো ভুল করবেন না, আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে রয়ে যাবে আরও দীর্ঘ সময়, এমন কথাই বললেন WHO এর প্রধান ডক্টর টেড্রোস। তিনি বলেন, লোকেরা বাড়িতে থাকতে থাকতে বোধগম্য কারণে হতাশ, তবে আমাদের সামনে আছে একটি নতুন স্বাভাবিক, স্বাস্থ্যকর ও নিরাপদ বিশ্ব। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিপুল পরিমাণ মাস্ক অনুদান দেয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চায়না কমিউনিস্ট পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান। তিনি বলেন, চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির পক্ষ থেকে বুধবার সকাল 11টায় ঢাকার চীনা দূতাবাস বিপুল পরিমাণ মাস্কের একটি অনুদান চালান বিএনপির কাছে হস্তান্তর করেছে। সরকারি এক নোটিশে বলা হয়েছে, আবাসিক এলাকাগুলোতে ঢোকা এবং বেরোনোর সময় লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তাদের স্বাস্থ্য খুঁটিয়ে পরীক্ষা করা হবে।
চীনে হেইলংজিয়াং প্রদেশটির সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে, ফলে রাশিয়া থেকে আসা নাগরিকদের মধ্যে সংক্রমণ শনাক্ত করা এবং স্থানীয় জনগণের মধ্যে সংক্রমণ রোধে সেখানে রীতিমতো লড়াই। সমগ্র জার্মানিতেই 16টি রাজ্যে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করার এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে জার্মান সরকার। দেশটি ইতিমধ্যেই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে। বিভিন্ন রাজ্যে মাস্ক পরার এই আইনে অল্প কিছু পার্থক্য আছে, তবে সারা দেশের গণপরিবহনে চলাচলের সময় এই মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রায় সব রাজ্যে বাজার করার সময় মাস্ক পরার বিষয়ে আইন করতে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলতি মাসে রাজধানীর 804টি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িগুলো 41টি থানার 221টি এলাকায় অবস্থিত। এছাড়া চকবাজার থানার একটি হাসপাতাল, কোতোয়ালি থানার গোয়ালনগর ও জিন্দাবাহার 3 নং গলি সম্পূর্ণ এলাকা, কোতোয়ালি থানা ব্যারাক, লালবাগ থানার মেন্টরগলি পুরো এলাকা, মোহাম্মদপুর থানার 6/3 স্যার সৈয়দ রোডের কয়েকটি বাড়ি, 171/8 গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার এবং কামরাঙ্গীচরের আবু সাইদের ভিটার পুরো এলাকা লকডাউন করা হয়েছে। করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই এসব বাড়ি ও এলাকা লকডাউন করা হয়। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে। কোভিড-19 সংকট মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণ ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধির নিমিত্তে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ মিটিং 22 এপ্রিল 2020 তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন এই মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। স্বাগত বক্তব্যে ডক্টর মোমেন এই মহামারী মোকাবেলায় ইসলাম চিরায়ত আদর্শ ও মুসলিম ভ্রাতৃত্ববোধ হতে উৎসাহিত সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। চিকিৎসা বিজ্ঞান ও জামাদি নিয়ে যে সকল গবেষণা প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি তৈরি করার কাজে লাগাতে OIC সচিবালয় ও এর অঙ্গ সংগঠনসমূহ বাংলাদেশকে আহ্বান জানায়। অভিবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও OIC-ভুক্ত দেশে যে সকল মুসলিম শ্রমিক কাজ করে তাদের দুরবস্থার কথা মাথায় রেখে মন্ত্রী তাদের চাকুরি বজায় থাকার নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা করার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে অনুরোধ করেন, যাতে বেকারত্বের কারণে সৃষ্ট ক্ষতি কমানো ও সামাজিক সমতা বজায় রাখা যায়। সদস্য রাষ্ট্রসমূহের স্বেচ্ছায় অনুদান প্রদানের মাধ্যমে একটি কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি ফান্ড গঠনে এই সভায় বাংলাদেশ একটি প্রস্তাবনা রাখে। ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার বলেছেন, সামাজিক দূরত্বের মেজারমেন্ট ইংল্যান্ডে খুব সম্ভবত কাল থাকতে পারে। ডাউনিং স্ট্রিটে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, সামাজিক দূরত্বে এই মেজার থাকতে হবে যতক্ষণ না উচ্চ ক্ষমতাসম্পন্ন ভ্যাকসিন অথবা উচ্চ ক্ষমতাসম্পন্ন কার্যকর ড্রাগস আবিষ্কৃত না হয়। আর ডমিনিক রাব জানালেন, আমরা অগ্রগতি সাধন করছি, কিন্তু লকডাউন তোলার মতো অবস্থায়